কল নেই, আমরা খুব গরিব মানুষ জানো বাবু। আর এখানে কানা খোড়া নোংরা পানি জল টল আনতে কষ্ট হয়। 233 পার্টির আমরা বিরোধী ছিলাম যখন শাসনের যে সরকারগুলো ছিল তারা বলেছিল উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। এই তো তার পরিহাস, উন্নয়নের রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। আমরা চিন্তা ভাবনা করবো সরকার আমাদের, আমরা চিন্তা ভাবনা করছি যে প্রতিটা গ্রামে যথেষ্ট কাজ করার চিন্তা ভাবনায় পানীয় জলের সমস্যা আছে, সেগুলো মেটানোর জন্য আমরা চিন্তা ভাবনা করছি, ঠিক আছে। আর রাস্তাঘাটের যেটা টেন্ডার পাস হচ্ছে খুব ইমিডিয়েটলি, সেই টেন্ডারে আমরা এই রাস্তাগুলো ঢোকানোর চিন্তা ভাবনা করছি। এখানে মানুষের যে আপনার কাছে যে অভিযোগগুলো জানাচ্ছে তার ভিত্তিতে আপনি কি বলছেন? অভিযোগ তো দেখছি বাস্তব অভিযোগ, আর কোনো ভিত্তিহীন না, বাস্তব অভিযোগ। সেই অভিযোগ কিভাবে কাজ করতে হবে সেটা আমরা পঞ্চায়েতের সেক্রেটারির সাথে কথা বলে কাজ করিয়ে দেব। আচ্ছা, এখানে যে অনেক মহিলারা বলছে যে এখনও অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, তার ভিত্তিতে আপনি কি বলবেন? অন্নপূর্ণা ভাণ্ডার যারা পায়নি তাদের কোনো ডকুমেন্টসের কোনো ভুল আছে, সেটা আবার দ্বিতীয়বার গিয়ে অঞ্চলে যারা আছে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের ছেলেপুলেরা অঞ্চলে থাকে, আমাদের পার্টির ছেলে, তাদের সঙ্গে যোগাযোগ করো, তারা এই প্রবলেমগুলো সলভ করে দেবে। আর যারা এখনও টাকা পাচ্ছে কিংবা যারা পায় না, তাদের যদি কেউ না পেয়ে থাকে আমাদের ছেলেদের সঙ্গে যোগাযোগ করলে অন্তত আমাদের ছেলেরা তাদের পাওয়ানোর ব্যবস্থাটা করে দেবে। কল নেই, আমরা খুব গরিব মানুষ জানো বাবু। আর এখানে কানা খোড়া নোংরা পানি জল টল আনতে কষ্ট হয়, যেতে কষ্ট হয়, যেতে বেরোতে পারি না। রাস্তাঘাট বি এইরকম স্লিপ খেয়ে পড়ে যায়, পা ভেঙে রয়েছি। আচ্ছা, হ্যাঁ, কোনো জায়গায় যেতে টেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে বাবা। আপনার নাম কি? আমার নাম আসমিন শেখ। আজমিন শেখ। হ্যাঁ তা এই এখানকার সমস্যাটা ওই পানীয় জলে, হ্যাঁ, পানি আর জলের রাস্তা। আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পান? হ্যাঁ পাই, এবার থেকে শুরু হয়েছে? হ্যাঁ এবার থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর যেটা বলছিলাম রাস্তার সমস্যা আছে? হ্যাঁ, রাস্তার সমস্যা আছে আর জলের সমস্যা আছে। হ্যাঁ, এই